নমস্কার, কেমন আছেন সবাই? টিএস হেলদি ব্লগসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে ছোটদের তো অনেক অনেক ভালোবাসা জানাই। বেশ কয়েকটা দিন অতিবাহিত করে আমি আবার চলে আসলাম তোমাদের কাছে সুখ দুঃখের অনেকখানি গল্প নিয়ে। কি করি না করি, টাকার প্রয়োজনটা প্রত্যেক মানুষেরই কম বেশি খুব প্রয়োজন, আমারও তাই আছে। আমার মনে হয় টাকাটা জীবনের একটা অংশ, কিন্তু জীবন তো নয়। আমার জীবনটা যাদের সঙ্গে আমি যুক্ত করে রাখি তাদের ভালো মন্দ সুখ দুঃখ সব নিয়েই আমার বাবা যে বড্ড সাধ করে মেয়েকে শ্বশুর বাড়ি দিয়েছে, শ্বশুর বাড়ির ভালো মন্দ সুখ দুঃখ আমার সঙ্গে জড়িয়ে, তাই কি করে পরিবার মানুষজনকে ছেড়ে কাজকেই বেশি প্রাধান্য দিই। এই কাজটা আমার অনেকখানি ভালো লাগার বিষয় আমি জানি, তাই চটপটে মেয়েদের মতো আমি কিন্তু সংসার সামলে সব কাজ ঠিকঠাক করে করে উঠতে পারি। আর আমি জানি যে আমার নতুন পরিবারের সদস্যরা খুশি হবে এই জেনে যে বাড়ির মেয়ে শ্বশুর বাড়ি খুব সুন্দরভাবেই সামলাচ্ছে। আর বাবা মার ছত্রছায়াতে থাকলে তো কোনো অসুবিধে নেই, সমস্ত বিপদ আপদ ওরাই সামলাচ্ছে, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও। ছেলের যখন মর্নিং স্কুল থাকে তখন একটু তাড়াতাড়ি করেই উঠতে হয়, খুব সকাল সকাল উঠে পড়ে ওই 4:30টার দিকে উঠে বাড়ির টুকটাক কাজকর্ম করে ওর টিফিনটা আগেই বানিয়ে দিই। আজকে ওদের টিফিনে ছিল রুটি আর মিষ্টি, আমি রুটিটা করিনি, একটু গোলা রুটির মতো করেই বানিয়ে দিই। গোলা রুটির ব্যাটারটা যে আমি তৈরি করেছি, ওতে আটা দিয়েছি, দুধ দিয়েছি, একটুখানি ডিম দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি অল্প করে, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কড়াইতে একটু অল্প করে তেল দিয়ে চঁচা করে বানিয়ে ফেলেছি ছেলের স্কুলের টিফিন। তারপর চলে আসি প্রতিদিনের রোজগারের সকালে গ্রামাঞ্চলে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো শেষ করে, স্নান শেষ করে, পুজো পাঠ শেষ করে চলে আসি মায়ের হাতের তৈরি চায়ের টেবিল। চা খাওয়ার আগে পর্যন্ত আমি প্রচুর স্পিডেই কাজগুলো করতে থাকি। কাজ শেষ করে যখন মায়ের হাতের তৈরি চাটা খাই তখন ভীষণ শান্তি অনুভব করি। প্রতিদিনের রোজগারের রুটিনের মধ্যে থাকে বাগান থেকে সবজি তুলে এনে কিছু রান্না করা। বলছি না, এরপর আমি চলে এসেছি বাগানে, বিভিন্ন রকম সবজি তুলছি, আর ওই যে দুজন যমজ ঘাস খাচ্ছে। আর হ্যাঁ, এই জিনিসটা যে তোমরা দেখছো আমি 100% শিওর এই জিনিসটা তোমরা দেখেও কেউ বুঝতে পারছো না। এটা হচ্ছে আমরা যে ওল খাই, ওল গাছের ফুল। এই বছর বাড়িতে অনেকগুলোই ওল লাগানো হয়েছে। মাকে ফোন করে জিজ্ঞেস করছি, মা ওল গাছের কি ফুল হয়? মা বলছে হ্যাঁ ফুল হয়। আমার এই প্রথম দেখা যে ওল গাছের ফুল হয়। সবজি তোলা কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে সবজি কাটাকুটি হচ্ছে। তবে হ্যাঁ, সব কাজ আমি পরিপাটি করে গুছিয়ে করতে পারি। তবে আমি যে ভিডিওগুলো করি মোটামুটি কাজগুলো কমপ্লিট করার পরে তারপরে ভিডিওগুলো করি। কাজ করতে করতে ঠিক এক মন না হলে কাজে আমার আবার মন বসে না। আমি আজ যে সমস্ত সবজিগুলো কাটছি প্রায় সমস্ত সবজিই আমার বাগানে। যেমন ধরো কলমি শাক, ঢ্যাঁড়স, বেগুন, পেঁপে, আর তোমার আছে আলু, পেঁয়াজ, ওগুলো প্রায় সমস্ত সবজি আমাদের বাগানের। আর হচ্ছে আজকে মাছের যে রান্না হচ্ছে ওটা হচ্ছে পুকুরের মাছ। উনানেই বেশি রান্না করতে আমি ভালোবাসি, একের পর এক সমস্ত রান্নাগুলো চাপিয়ে দিচ্ছি। আর রান্না করি প্রতিদিনে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করি ওই সমস্ত মশলা দিয়েই বেশি করতে চেষ্টা করি। আমাদের বাড়িতে রান্নারও খুব বেশি যে পরিপাটি থাকে এমনটা নয়, প্রতিদিনে যে সমস্ত খাবারে আমরা অভ্যস্ত থাকি সাধারণভাবে জীবনযাপনে সেই রান্নাই বাড়িতে বেশি হয়। আমার বাড়িতে আমের গাছ আছে অনেকগুলো, কিন্তু এই বছর রেকর্ড ভেঙে দিয়েছে, হাতে গোনা কয়েকটি আম হয়েছে, ওই 25-30টার মতো। প্রতি বছর প্রচুর প্রচুর পরিমাণে আম হতো, আচার করা থেকে বলো, পাকা খাওয়া থেকে বলো, প্রচুর খেতাম, প্রচুর আচার করতাম। কিন্তু এই বছর একদম ওই যে বলছি না 25-30টার মতো হবে, এই বছর ভাই আম নিয়ে এসে বাড়িতে আচার করার জন্য। রান্নাগুলো প্রায় শেষের পথে, রান্না করতে করতে মায়ের হাতে হাতে একটু আমগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে, মায়ের হাতে হাতে আমিও একটু করে দিচ্ছি। আর তোমরা যে দেখছো মা কিন্তু ওই যে আমের আঁশটা ভালো করে তুলে দিচ্ছে, আর ওইটা আচারের জন্য খুব একটা ভালো বিষয় যে ওই আঁশটা তুমি যদি ভালো করে তুলে দাও। আচার তো আমাদের বাড়িতে এক বছরে শেষ হয় না, আত্মীয় স্বজনদের তো প্রচুরভাবে দেওয়া হয়। আর ওই আচারটা, মায়ের আচার কিন্তু 2-3 বছর মতো থেকে যায়, মানে রোদ্দুরে একদমই দিতে হয়। অন্যান্য দিনের মতো বিকালবেলা আমি একটু শর্ট ভিডিওগুলো করি, তবে প্রতিদিনই আমি করি না। এখন ছেলে আস্তে আস্তে করে বড় হচ্ছে, ওর পড়াশোনা অন্যান্য দিকেও একটু দেখতে, অন্যান্য সব মায়ের মতো আমি একটু চেষ্টা করি একটু ছেলের দিকে নজর দিতে। ওই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে, ওর শর্টটা ছেড়েছিলাম আমি অনেক দিন হয়ে গেল, 10-12 দিন মতো হয়ে গেল। ওই যে শরবতটা করেছিলাম আমি ভীষণ ভাবে, মানে ভীষণ একদম ইজি, ওই তরমুজের শরবত করেছিলাম, আর হচ্ছে বাড়িতে বেলের গাছ ছিল, বেলের শরবত করেছিলাম। ফুলের গাছ, ফলের গাছ কিংবা সবজির গাছ দেখলে তোমরা বুঝতেই পারবে যে এটা সকালের ভিডিও ছিল। ওই চাটা সেদিন আমিই করেছিলাম। মা এমনি লিকার চা খায়, মায়ের জন্য ওই ধন্বন্তরি পাতা দিয়ে একটু কি বলবো একটু ফুটিয়ে চা দিয়ে একটু চা বানিয়ে নিয়েছিলাম।
আর আমরা করেছিলাম দুধ। সকালের চাটা মাই বেশি করে, যেদিন আমার সময় হয় তখন আমি চাটা বসিয়ে দিই। আমি আবার চা করতে বসলে এটা সেটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ছাড়ি না চায়ের উপর। আজকে সকালবেলা চা খেতে খেতে ছোট্ট একটা গল্প তৈরি হয়ে গেছে। চা খেতে খেতে চারিদিকের পরিবেশটা হঠাৎ করে এতভাবে কিচমিচিয়ে উঠছে, কিচিরমিচির শব্দে গিয়ে যখন দেখি একটা ছোট্ট ঘুঘু পাখির বাচ্চা ফিঙে পাখি ঠোঁট দিয়ে খুপিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তাড়াতাড়ি করে আমি আর মা গেলাম, তারপর ওই বাচ্চাটাকে নিয়ে এসে বাড়িতে সেইভাবে পশু পাখির উদ্দেশ্যে যে মলমগুলো থাকে ওই মলমগুলো ছিল না, তাই বাড়িতে থাকা ওই বিটাডিন মলম দিয়েই আপাতত কাজটা চালিয়েছি। বিভিন্ন জায়গায় কিন্তু খুপিয়ে ছড়ে দিয়েছে। তারপর ওই যে ছোট পাখিকে একটু জল খাইয়ে ফলের রস খাইয়ে অগত্যা গাছের উপরে বাবা মা দুজনেই চিৎকার করছে বাসায় ছেড়ে দিয়ে আসা। বাচ্চাটা ছিল অনেকটাই ছোট। আমার ছেলে বলছে কি, মা ওর জন্য তাহলে একটা ঘর বানিয়ে দিই, একটা মাটির ঘর বানিয়ে দিই, না হলে ইট দিয়ে একটা ঘর বানিয়ে দিই, আমার বাড়িতে ওকে রেখে দাও না গো। আমার বাড়িতেও না বেশ ওই কয়েক বছর আগে ওই টিয়ে পাখি আনা হয়েছিল মেলা থেকে কিনে, তারপর ওই ছিল 6-7 মাস মতো। তারপর বাপি একদিন কি করেছে কি, ওই খাঁচাটার কাছে গিয়ে বাপি দেখছে, দেখতে মনে ভাবছে যে ওই পাখিটা অনেক কষ্ট হচ্ছে। তারপর বাপি কি করেছে, ওই দুপুরের দিকে আমরা যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম সবাই, ও বাপি কি করেছে ওই খাঁচা থেকে পাখিটা ছেড়ে দিয়েছে। গতকাল যে ভাই আমগুলো এনেছিল ওই আমগুলো একটু কাটাকুটির পরে ধোয়াধুয়ি করে পরিষ্কার জলে তারপরে নুন আর হলুদ দিয়ে বেশ সারা রাতই ছিল ওইভাবেই নুন হলুদ মাখানো অবস্থায়। মা সকালবেলা কি করেছে ওইগুলো একটু মেপে দেখে নিচ্ছে কতটা কি পরিমাণ চিনি লাগবে, তাই আচারের ক্ষেত্রে তো ওইগুলো অনেকটাই জরুরি, মেপে ঝুঁকে করলে সব কিছুই ঠিক। মা ওই আচারের কাজে ব্যস্ত আছে এখন, আর আমি কি করছি দুপুরবেলা রান্নাটা করে নিচ্ছি। আজকে শনিবার থাকলে আমাদের বাড়িতে রান্না নিরামিষই হয়। আজকে সয়াবিন আলুর তরকারি হবে। আমাদের বাড়িতে পূর্ণিমা বলো, শনিবার কিংবা অন্যান্য ওই ঠাকুর দেবতার দিনগুলো থাকলে নিরামিষই হয় বাড়িতে। নিরামিষই যেদিন হয় সেদিন কিন্তু সয়াবিন আলুর তরকারিটা বেশিরভাগ করতে চেষ্টা করা হয়, কারণ ওই তরকারিটা আমি কিংবা আমার ছেলে দুজনেই খেতে ভালোবাসি। আমার কিংবা আমার ছেলের ওই সয়াবিনের তরকারিটা হলেই শুধু খাওয়া হয়ে যায়। ওদিকে আবার বিপরীত, মানে মায়ের ছেলে কিংবা মা ওটা খুব একটা বেশি পছন্দ করে না, ওদের জন্য আলাদা কিছু তরকারি রান্না করা হয়। যেমন ধরো ডাল কিংবা মাখা জাতীয় কিছু করলে ওদের খাওয়া হয়ে যায়, কিংবা বড়ি ভাজা। মায়ের ছেলে আবার ভাজা ভুজিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। রোজগেরে মশলার মতো আমি দিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা আর টমেটো, নুন, হলুদ, পোস্ত বাটা একটু। এই গরমে তো প্রত্যেকেরই নাজেহাল অবস্থা, তবে এই গরমে একটু চেষ্টা করি বাড়িতে দুপুরের দিকে একটু ফল খেতে। তবে আবার আমি ফল খেতে খুব একটা অভ্যস্ত নই, মায়ের জন্য আর আমার ছেলের জন্য একটু কেটেছি। ওই যে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে সোয়াবিনের তরকারি হয়েছে, আলু উচ্ছের ভাজা হয়েছে, বড়ি ভাজা হয়েছে, চাটনি হয়েছে আর চিচিঙ্গের ভাজা হয়েছে। ওগুলো যে তোমরা দেখছো ওই শুটির মতো, ওগুলো হচ্ছে বিউলির ডালের শুঁটি। আলু তোলার পরে যেহেতু বাড়িতে অনেক গয়নাবড়ি দেওয়া হয়, এই বছরই প্রথম ওই বিউলির গাছগুলো লাগানো হয়েছিল, আর হয়েছিল মুগ ডাল, আমরা যেটা খাই ওই মুগ গাছগুলোই আমি দিয়েছিলাম। বিউলির ডাল কিংবা ওই যে মুগ ডাল বলছি, ওই গাছগুলো আমি কিন্তু এই বছরই প্রথমেই করেছিলাম, দেখছিলাম যে একটু আধটু হয় কিনা। মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি, তবুও হয়েছে। আর ওই যে আমগুলো আচারের জন্য প্রস্তুত করা হয়েছে, ওই 3 ঘন্টা মতো রোদ্দুরে দেওয়া হয়েছিল। এবার বিকেলের দিকটা ঠিক ওই 2-2:30টার পরে ওগুলো মানে রোদ্দুর থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি একটু আচার করব বলে। মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি আচার কি করে করতে হয়। প্রথমে করছি আমি ওই যেই আমের খোসাটা আছে ওটা হচ্ছে একটু কাসুন্দির মতো করব। যেদিন আমি ওই আচারটা করি সেদিন কিন্তু রোদ্দুর ছিল না, তাই কড়াইতে হালকা করে একটু গরম করে নিয়েছি লঙ্কা, জিরে আর সরিষে। খুব হবে না, মিক্সিতে সবগুলো মশলা গুঁড়ো করে নিয়েছি। আর করেছি কাসুন্দির তেলটা খুব ভালো করে একটু টকটকে গরম করে নিয়েছি, তারপর ওই গরম তেলের মধ্যেই কিন্তু আমি আমগুলো দিয়ে দিয়েছি। তারপর অল্প করে নুন দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি, যেহেতু আমার বাড়িতে অত বেশি টক খায় না। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি আর সরিষার গুঁড়ো দিয়েছি, অল্প একটু মিঠি দিয়েছি। আমি সমস্ত মশলাগুলো একের পর এক দিয়ে উনান থেকে কিন্তু কড়াইটা নামিয়ে নিয়েছি। এইভাবে ফুটন্ত তেলে যদি তুমি আমগুলো পরপর মশলাগুলো দিয়ে আমি যেভাবে আচারটা করছি ওইভাবেই যদি তুমি আচারটা করো, বারবার প্রতিদিনই তোমাকে মানে এই রোদে দেওয়ার ঝামেলা থেকে অনেকটাই মুক্তি পেতে হয়। ওই প্রথম কয়েকদিন রোদে দিলেই হবে, বারবার তোমাকে রোদে দিতে হবে। এখানে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে। ছোট্ট ঘটনা মানে ওই আচারটা আমি কিন্তু শর্ট ভিডিওর জন্যই বানিয়েছিলাম, আর ভেবেছিলাম টক ঝাল মিষ্টি আচারটা যখন বানাবো তোমাদের সামনে তুলে ধরবো। তা বাবা, মোবাইলে তো আমি আবার অনেকখানি স্টোরেজ ফুল, রেকর্ডিং হচ্ছে না,
ওদিকে ভাইকে বারবার ফোন করছি, ভাই আমাকে অ্যাডভাইস দিচ্ছে, তবুও কিছুতেই কিছু হচ্ছে না। অল্পতেই সন্তুষ্ট থাকতে শিখেছি, এখন সঙ্গে শিখেছি খারাপ জিনিসগুলোকে দূরে সরে রাখতে। বাবা মাকে অনেক যত্নে রাখো, নিজেরা অনেক ভালো থেকো। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকে। থ্যাংক ইউ।